একটা লোক এক বাদশার দরবারে এসে প্রতিদিন ঘোষণা দিতে এসে যে নেককারদের সাথে সদ্ব্যবহার করেন আর বদ লোককে তার বদ আমলের উপরে ছেড়ে দেন। তিনি ঘোষণা দিতেছে। তাহলে ঘোষণার জন্য ওই বাদশা তাকে মাঝে মাঝে কিছু পুরস্কারও দিত, দেখুন লোকটা তো ভালো কথাই বলে। তো একটা লোক তার তার সভাসদের মধ্যে একটু একটু হিংসুটে, ওই লোকটা এই সমস্ত কথা কয়ে ফায়দা লাভ করে। সে একদিন বাদশা গিয়ে বললো, যারা এই লোকটাকে যেমন দেয়, এই লোকটা তো আপনাকে খুব খারাপ জানে। কেন, কেমন খারাপ জানে? সে বলে আপনার মুখে নাকি দুর্গন্ধ আছে। তা আমার মুখে দুর্গন্ধ সে জানলো, সে বলে কেমনি, প্রমাণ কি? ঠিক আছে, আপনাকে কালকে ইয়ে করেন, দেখা করতে বলবেন, দেখবেন সে কেমনি দেখা করে। দেখা করতে বলছে, সে দেখা করতে তার মুখে রুমাল দিয়া দেখা করছে, নাক ডেকে। তো বাসা তো সন্দেহ করলো, ঠিকই তো তাহলে দেখা যায়। কেন এভাবে করলো সে কিছু বললো না। বলার পরে তাকে ডাকলো, ডেকে বললো, ঠিক আছে, একটা চিঠি দিল, এই চিঠিটা তুমি অমুকের কাছে পৌঁছায় দিবা। আচ্ছা ঠিক আছে। সেখান চিঠি নিয়ে বের হইলো। তো সাধারণত বাদশা তো চিঠি দেয় না কাউকে, দিলে কোনো পুরস্কারের জন্য দেয়। তো ওই হিংসুরের লোকটা দেখলো একটা চিঠি নিচে, সিল মারা, খলিফার মোহর, বাদশার মোহর মারা। সেখানে বের হয়েছে, তখন ওই হিংসুর লোক, আরে তোমাকে চিঠি দিচ্ছে, তুমি কোথায় অমুক পৌঁছাবে, তাহলে তোমার কষ্ট করে আমাকে দাম পৌঁছায় দেয়। আচ্ছা ঠিক আছে, সরল দিয়ে দিছে, পৌঁছানোর কথা কিন্তু পৌঁছে নিতে হয়। নিয়ে গেছে, ঠিক আছে গেছে। পরের দিন সকালে আবার সে ঘোষণা দিতেছে। বাসা তো আশ্চর্য, লোকটা আসলো কেমনি এখানে, কি ব্যাপার? তার ডাকলো, তুমি কোথেকে আসলা? বাড়ির থেকে আসছি। তোমাকে না কালকে একটা চিঠি দিছিলাম, চিঠি পৌঁছেছ? হ্যাঁ, আমার আমি যখন বেরোই, আপনার মুখ সপাসদ, সে আমার থেকে চিঠিটা নিয়ে গেছে, সে পৌঁছায় দেবে, সে পৌঁছাইছে। তখন থেকে আশ্চর্য হলো, ওই চিঠিতে লেখা ছিল এই লোকটা যাওয়া মত তাকে কতল করে এ করবা, মৃত্যুদণ্ড দিবা, দিয়ে তার চামড়াটা ছিলে তার গোস্ত হাড্ডি গুলো আমাকে বস্তা করে পাঠাই দিবা। পাঠাই দেওয়া হয়েছে। তো কি ব্যাপার যে তোমার দেওয়া হলে তুমি দিলে, সেই লোকটা নিয়ে গেছে। তখন বলেছে, ঠিক আছে, তোমার একটা কথা, তুমি কি বলো যে আমার মুখে দুর্গন্ধ আছে? না তো, আমি এগুলো বলি না। তো তুমি ওইদিনকে আসলা, তোমার মুখ ধরে কথা আমার সাথে কথা বললা। কয় না, আমি আসার আগে যদি আপনার ওই সভাসদ লোকটা তার বাড়িতে আমার দাওয়াত খাওয়াই, আমার পেঁয়াজ খাওয়াইছিল, তো পেঁয়াজের দুর্গন্ধ আপনার মুখে যায় কিনা, এই জন্য আমি রুমালটা ঢেকে রাখছি। তখন বাদশা বুঝলো ব্যাপারটা তো ঠিকই আছে। পরে জল্লাদ দেখা গেল, ব্যাপারটা কি? হ্যাঁ, এই লোকটা তো নিয়ে গেছিল, সে বলছে তো আমাকে দেয় না, লেখা যাচ্ছে চিঠি বাহককে, তুমি চিঠি বাহক, এখন তোমাকে তো আমার গর্দান ফেলতে কতল করতে হবে। সে কাকুতি মিনতি করছে, পরে তার গর্দান ফেলে তার চামড়া ছিলে বস্তা করে আপনাকে কাছে পাঠাই দিছি। তখন বাদশাহ বললো যে, হ্যাঁ, তোমার কথাটা ঠিকই আছে, নেককারদের সদ্ব্যবহার আর বদকারকে তার আমল উপরে ছেড়ে দাও। সে তোমাকে ফাঁসাতে চাইছিল, তোমাকে ক্ষতি করতে, কারণ সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তো বদ লোকদের আমলটা তার উপরে ছেড়ে দিয়েছে, তার কাফারা আদায় করবে এক সময়। এখন ভালো লোক তো ভালো, খারাপ লোক খারাপ, তাই সেটা তো প্রমাণ হয়ে গেল। সেটা ঘোষণা দেয় প্রতিদিন, তুমি এখন তো ঘোষণা দিও। সে ঘোষণা দিয়ে থাকলো, ন্যাক লোকদের সদ ব্যবহার করো আর বদ লোকরা তার আমল উপরে ছেড়ে দাও, তার আমলই তার ফয়সালা করবে। তো তার ফয়সালা তো করলোই। তার হিংসা করে তাকে বাদশার কাছে খারাপ করতে চাইলো, তো তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন মৃত্যুদণ্ডের কাগজটা তো চিঠি সেই নিয়ে পৌঁছাইলো। এখন যখন সে পৌঁছাইলো, তখন জল্লাদ বললো, লেখা তো এখানে পত্র বাহক লেখা, নাম তো লেখা নাই, যে পত্র বাহককে মৃত্যুদণ্ড দিয়ে কতল করে তার চামড়াটা ছিলে গোস্ত গুলি হাড্ডি গুলি বস্তায় ভরে পাঠাই দিবা। তো সে জানি তো আমার করতে হবে এখন এটা। সে কাগজে শোনে, তার ঠিকই করে তার ছিলে পাঠাই দিছে। তো সে তো মনে হচ্ছে বাদশা থেকে লোকটা তো নাই, গায়েব হয়ে গেছে, কিন্তু সকালবেলা তো আবার ঘোষণা দিতেছে, তো তুমি আবার আসলে করতে গিয়ে, তোমার গোস্ত হাড্ডি তো সবাই জেনে। তখন সে বললো, তো এরকম ঘটনা ঘটছে, সে নিয়ে গেছে।